মহাকাশের অজানা পথে প্রতিনিয়ত ছুটে চলছে হাজারো গ্রহাণু। অধিকাংশই পৃথিবীকে নিরাপদ দূরত্বে পাশ কাটিয়ে চলছে। কিন্তু হঠাৎ যদি কোনো গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসে, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার মহাকাশ প্রতিরক্ষায় বড় পদক্ষেপ নিচ্ছে চীন। এর লক্ষ্য সম্ভাব্য বিপদ অনেক আগেই শনাক্ত করা। পৃথিবীর আশপাশে থাকা গ্রহাণুর গতিবিধি ২৪ ঘন্টা পর্যবেক্ষণ এবং সম্ভাব্য সংঘর্ষের ঝুঁকি আগেভাগে শনাক্তে একটি আধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তুলছে চীন। দেশটির জাতীয় মহাকাশ প্রশাসন CNSA জানিয়েছে, ভূমি ও মহাকাশ ভিত্তিক সমন্বিত এই নেটওয়ার্ক পৃথিবীর চারপাশে থাকা গ্রহাণু সার্বক্ষণিক নজরদারির আওতায় আনা সম্ভব হবে। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গ্রহাণু দিবস উপলক্ষে সম্প্রতি এ পরিকল্পনার ঘোষণা দিয়ে CNSA জানিয়েছে, গ্রহাণু প্রতিরক্ষা কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন মানমন্দিরে বড় আকারের অপটিক্যাল টেলিস্কোপ স্থাপন করা হবে। একই সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে মহাকাশেও পাঠানো হবে বিশেষ টেলিস্কোপ। স্থল ও মহাকাশের এই সমন্বিত ব্যবস্থার মাধ্যমে ২৪ ঘন্টা ৩৬০ ডিগ্রি পর্যবেক্ষণ নিশ্চিত করা হবে। পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে এমন কোনো গ্রহাণু শনাক্ত হলেই সেটির গতিপথ, গতি এবং সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করা হবে। যত দ্রুত শনাক্ত করা যাবে তত বেশি সময় পাওয়া যাবে, ফলে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াও সম্ভব হবে। বিজ্ঞানীদের মতে সবচেয়ে বাস্তবসম্মত প্রতিরক্ষা কৌশল হল কাইনেটিক ইম্প্যাক্ট, অর্থাৎ মহাকাশযান বা ক্ষেপণাস্ত্র দিয়ে গ্রহাণুকে আঘাত করে তার গতিপথ পরিবর্তন করা। এছাড়া গ্র্যাভিটি ট্র্যাক্টর, লেজার অবলেশন এবং ধারাবাহিক থ্রাস্ট প্রযুক্তি ব্যবহার করেও গ্রহাণুর কক্ষপথ পরিবর্তন নিয়েও চলছে গবেষণা। তবে ধীরে ধীরে গতিপথ পরিবর্তনের প্রযুক্তি আরও নিখুঁত হলেও এতে দীর্ঘ সময় প্রয়োজন। তাই আগাম শনাক্তকরণই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছেন তারা। চীনের মহাকাশ প্রশাসনের তথ্যে জানা গেছে, ২০২৬-এর জুন পর্যন্ত বিভিন্ন মহাকাশ সংস্থা পৃথিবীর কাছের ৪০,০০০-এর বেশি গ্রহাণু শনাক্ত করেছে। গ্রহাণুর ঝুঁকি মূল্যায়নে প্রয়োজনীয় মডেল ও অ্যালগরিদম তৈরিতে ইতিমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে চীন। এখন সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর গ্রহাণু আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে।